ফোন করছে কাদুয়া এসে কোথায় এসেছেন? না ঘুরতে এসেছি। যাক সলমান দা এসছে, এখন যাব রাজগ্রাম। এই আমার দাদা চলে এসছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজগ্রাম টু মুরারই রোডে। এইরকম সেই মনোরম দৃশ্য, মনোরম খান বাগান ঘুরতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আপাতত দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছি। এই সেই শালবন, কাজু বন, সকলকে ধন্যবাদ। প্রিয় সুধী, আজকে চলে এসেছি রাজগ্রামে। আমরা রাজগ্রাম ঘুরতে এসেছি, তো এসে এখানে বকুলদার সাথে দেখা হয়ে গেল। তো বকুলদা কিছু বলেন এ বিষয়ে। তো দাদারা কি আর বলবো, মানে হঠাৎ করে চলে এসছে, যে আমাকে ফোন করছে কাদুয়া এসে, যে বলছে যে দাদা এখানে চলে এসছি কাদুয়াতে। তো কোথায় এসছেন? না ঘুরতে এসেছি, দেখবো আপনার দেখানোর জায়গা আছে। আমার খান বাগান আছে, খান বাগান, তারপর শালবন, তারপরে মুরাডাই দেখবো একটু মুরাডাই রাস্তার ভিউ। যাক সলমান দা এসছে, এখন সলমান দা কোথায় যাবে বলেন? যাব রাজগ্রাম স্টেশন, তার ওখান থেকে বাঁ দিক থেকে মুরারই রোডে যাবো। রাজগ্রাম মুরারই রোডে কিছু এক্সপ্লোর করব, কিছু দেখার জায়গা আছে, ওটা ভালো দৃশ্য আছে। রোড সাইডে যে ভিউ, তার গাছগাছড়াগুলো, সবুজ গাছগাছড়া, এবং সেই গাছে একদম ভালো ফুল ধরে আছে, সেগুলোর একটা এক্সপ্লোর করব। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, এই আমার দাদা চলে এসছে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো এই দাদার দোকান আছে কাপড়ের। সুপ্রিয় সুধী, আমরা এই মুহূর্তে রয়েছি রাজগ্রাম টু মুরারই রোডে। এই রোডের একটা মনোরম দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা এটাকে আমার সোশ্যাল মিডিয়ায় যে ভাই সকল রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই রাস্তা, যে নির্দিষ্ট রাস্তাতে আমরা রয়েছি, এই রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার যে গাছ রয়েছে, এবং সেই গাছে এই রকম সেই মনোরম দৃশ্য, মনোরম ফুলে সজ্জিত। তো এটা দেখানোর চেষ্টা করছি। বহুদিন থেকে চিন্তা ভাবনা ছিল যে এই জায়গায় এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সময় হলে আসেন, এখানে ঘুরবেন, খুব ভালো লাগবে এই রোডে। এই সেই কৃষ্ণচূড়ার ফুল। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে আছি আমি সেই শালবনের রাস্তাতে। আমরা যাচ্ছি, এই দুবাই আছি, এই ওয়াসিম ভাই এবং আমি খান বাগান ঘুরতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এই খান বাগানে, যেটা রাজগ্রামে অবস্থিত। এখানে এসে একটু মন খারাপ হয়ে গেল, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়। আজকে এখানে এসে এখানকার যে স্টাফ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, যে এই খান বাগান বা খান পার্ক, সেটা আগামী প্রায় 2 মাসের জন্য বন্ধ থাকবে জনগণের জন্য। জনগণ ব্যবহার করতে পারবে না, তো মানুষজন বঞ্চিত থাকবে। তো এটা একটা মেসেজও, যারা আমরা এই জায়গাটা ঘুরতে পছন্দ করি বা আসি, তো তাদের জন্য মেসেজ আকারে আমি বলতে চাই, যারা সোশ্যাল মিডিয়ায় আমার এই ভিডিওটা দেখবেন। আগামী 2 মাস মতো বন্ধ থাকবে, যেটা এখানকার স্টাফ যারা আছেন ওনারা বললেন। তো যাই হোক, এই আমাদের ব্লগ সম্পর্কে এর আগে বললাম যে আমরা এসেছিলাম এই রাজগ্রামে খান। এটা আমি মনে করলাম যে আমার সেই ব্যাপারটা, তো তার জন্য আপনাদের শেয়ার করলাম। তো এই বাগানের পশ্চিম দিকের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা বেয়ে আমরা বাইরে থেকে কিছুটা দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। এই সেই পশ্চিমের রাস্তা, আর এই বাম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে সেই বাগানের অংশ, যেদিকে সেই আম বাগান, আম গাছ, বিভিন্ন রকম গাছে ভর্তি রয়েছে, এবং তার বেড়ার যে ঘেরা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপাতত দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছি। এই বাইরের দৃশ্য সুধী দর্শকবৃন্দ, আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য বা
কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা ইনফরমেটিভ কিছু ভিডিও দিয়ে থাকি বা করে থাকি। তারই নিয়ম বজায় রাখতে আজকে এসে পৌঁছেছি বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার মধ্যে যে আপনার রাজগ্রাম রয়েছে, সেই রাজগ্রামেরই কাছাকাছি অবস্থিত বা রাজগ্রামে অবস্থিত খান পার্ক, সেই খান পার্কে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই খান পার্ক দেখা হলো না আজকে। তো আমরা বলতে আমি এবং আমার সাথে আছে অসীম ভাই। এই অসীম ভাই পিছনে বসে আছে কিছুটা দূরে। তো যাই হোক, মন খারাপ তো হলো, যেসব জায়গাগুলো দেখতে পেলাম সেগুলো দেখলাম। বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই শালবন, কাজু বন। সেখানে আমরা আছি, কাজু বনে অবস্থান করছি এই মুহূর্তে। এখানে কিছু সময় অতিবাহিত করছি, যেহেতু 40-42 ডিগ্রি গরম পড়ছে, গরম অবস্থা, হাঁসফাঁস অবস্থা। তো আমরা এই বাগানে কিছুক্ষণ অপেক্ষা করছি। আপনারা যারা এখনো এখানে আসেননি, আসতে পারেননি, আপনাদের জন্য এই ভিডিও। আপনারা দেখুন, এই হচ্ছে রাজগ্রামের শালবন, শাল বাগান। আমি এ পর্যন্ত বেশ কয়েকবার এসে পৌঁছেছি এই জায়গাতে। আবার এসে আজকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে শালবন, রাজগ্রামের শালবনে বর্তমানে অবস্থান করছি এবং শালবনের চারিদিকের দৃশ্য ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই টাইপের ব্লগ বা বিভিন্ন জায়গা ঘোরার যে অভিজ্ঞতাপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিতে পারি বা আপনারা পেতে পারেন। আপনাদের মূল্যবান লাইক, শেয়ার ও কমেন্ট আমার মতো ছোট্ট ক্রিয়েটারকে, আমার মতো ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারকে উদ্বুদ্ধ করে নতুন নতুন কিছু করার জন্য। আপনারা সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে শেষ করছি।